31 জানুয়ারি শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলায় নির্বাচনী সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পর তার এই সফরকে ঘিরে দুই জেলাতেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। দুপুরে বগুড়া থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বেসিক শিল্প পার্ক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন। সেখানে তিনি সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন। এই জনসভাকে কেন্দ্র করে সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতারা জানান, সমাবেশে রেকর্ড সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। সিরাজগঞ্জে জনসভা শেষে তারেক রহমান বিকেল 4টায় টাঙ্গাইল যাবেন। সেখানে যমুনা সেতু টাঙ্গাইল ঢাকা মহাসড়কের দরুন চরজানা বাইপাস সংলগ্ন খোলা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। দীর্ঘ 21 বছর পর তারেক রহমানকে কাছ থেকে দেখার আশায় টাঙ্গাইল বিএনপির নেতাকর্মীরা মুখিয়ে রয়েছেন। এই টাঙ্গাইল সদরের জনগণ অনেক আনন্দিত, কারণ বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দীর্ঘ 17 বছর পর দেশে এসে এই টাঙ্গাইল উনি প্রথম আসছেন এবং টাঙ্গাইলবাসীর উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। টাঙ্গাইলবাসীর যে প্রত্যাশা অনুযায়ী আগামী দিনে আমাদের কি কি প্রয়োজন উনি সেটি ব্যক্ত করবেন এবং ওনার বক্তব্যে সেই বিষয়গুলি উনি তুলে ধরবেন।